এই যে এতক্ষণ লোডে তোমার এতক্ষণ ঝিকে গেছে গাছের রক্ত দেয়, সব রক্তের কি অবস্থা। নির্মীয়মান কালভার্টের রড গলায় ঢুকে জখম এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার গলাদুরিয়া এলাকায়। জখম ব্যক্তির নাম দীপেন মণ্ডল, বয়স 55, তার বাড়ি গোদাগাড়ি উত্তরপাড়া এলাকায়। সূত্র মারফত জানা যাচ্ছে ওই ব্যক্তি স্ত্রীর সঙ্গে সাইকেলে চেপে গলাদুরিয়া উত্তরপাড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাচ্ছিল। সাগরপাড়া থানার গোদাগাড়ি উত্তরপাড়া এলাকায়, যেখানে গলাদুরিয়া এলাকার নতুন একটি কালভার্ট তৈরি হচ্ছিল, সেই কালভার্টের রড বের করা আছে। রডগুলো বিপজ্জনক অবস্থায় ছিল। ওই ব্যক্তি রাতের অন্ধকারে বুঝতে পারেননি সেখানে ছিল না কোনো বাঁশের ব্যারিকেড, ফলে সাইকেল নিয়ে কালভার্টের মধ্যে ঢুকে পড়েন এবং তখনই তার গলায় রড ঢুকে যায়। এরপর চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি সাগরপাড়া হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই কালভার্টের কাজ চলছে, অথচ সেখানে ছিল না কোনো সচেতনতামূলক ব্যবস্থা। বাঁশের ব্যারিকেড থাকলেই দুর্ঘটনা হতো না। ঘটনার পর ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা, তাদের দাবি দ্রুত কালভার্টের কাজ শেষ করা হোক। পাশাপাশি জখম ব্যক্তির ছেলে রনি মণ্ডল জানান, আমার বাবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। একজনের উপার্জনে 5 জনের ভরসা। হঠাৎ এমন হয়ে গেল, কি হবে বুঝতে পারছি না। বিপজ্জনক, কতটা মানুষের ক্ষতি হতে পারে দেখতে পেরেছো। জীবন চলে যেত আমার বাবার কালকে। আমার বাড়িতে একটাই ইনকাম করার মানুষ আমার বাবা। কাল যদি চলে যেত আমরাও নিঃস্ব হয়ে যেতাম, আমার মাও নিঃস্ব হয়ে যেত, সব নিঃস্ব হয়ে যেত। একটা মানুষের উপরে 5 জন চলে। এ বিষয়ে জলঙ্গি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানিক সরকার বলেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আরো সতর্ক হয়ে কাজ করতে হতো। কাজ যাতে দ্রুত শেষ হয় তার জন্য ঠিকাদার সংস্থার সঙ্গে কথা বলছি। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। গিয়ে রডটা গলারকে টাচ করে এটা আঘাত এনেছে। যাই হোক, এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এটা হওয়া উচিত নয়। আমাদের যারা কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ার এই ডিপার্টমেন্টের, তাদের আরও সতর্কতা এবং সেফটি কশন নেওয়া উচিত ছিল। আমি কন্ট্রাক্টরকে তারপরে জিজ্ঞেস করেছিলাম যে সেফটি কশনটা এত কেন এলোমেলো তোমাদের? তার এগেনস্টে বলেছিল, বা কাজটা এত ডিলে হচ্ছে কেন, তার এগেনস্টে উনি বলেছিল ইঞ্জিনিয়ার আমাকে কাজটা করতে মানা করেছে যতক্ষণ আমি ফলস ভিজিট না করব। এইভাবে 7-8 দিন ধরে কাজটা পড়ে আছে। লাইট দেয়নি তো, এই যে এত বড় খাদ্যা আছে, শিক বেরিয়ে আছে, একটা লাইট দেয়নি তো। এখানে অন্ধকার পুরো। কি একটা সাইডে যে 2 পারে 2টো বাঁশ বেঁধে দিবে, যায় মানুষজন আসতে লাগলে খাদ্যা বুঝতে পারে যে এখানে খাদ আছে, যে এই সাইড দিয়ে যাওয়া যাবে না। কাজ চলছে, তার কোনো নিশান ছিল না। না, কাজ চলছে, এর কোনো নিশানই ছিল না। বাঁশ দিয়ে ঘেরা বা ইট ফিট কিছু দেওয়া না, এখানে বাঁশ দিয়ে ঘেরা বা ইট ফিট দিয়ে ঘেরা কিচ্ছু ছিল না। এখন কি চাইছো? এখন চাইছি যাতে এই রাস্তাটা ঠিক মতো তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। নাহলে আমার আজ বাবা পড়েছে, কাল আরেকজনের মা পড়বে, বাবা পড়বে, ভাই পড়বে, ক্ষতি হতে পারে এরকম আবার। তোমার নাম? আমার নাম রনি মণ্ডল। বাড়ি বেদেপাড়া, গোদাগাড়ি বেদেপাড়া। এই যে এতক্ষণ লোডে তোমার এতক্ষণ ঝিকে গেছে গাছের রক্ত দেয়, সব রক্তের কি অবস্থা। হ্যাঁ, শুনলাম সকালে, আমরা তো জানিনি, দেখি কি অবস্থা করেছে। আমরা মনে করি সাপগুলি ধরে দৌড়ে আসছি, নাম মেয়েরা চেষ্টা মাইক বাজছে, এদিকে মাইক বাজছে, আমার ভাইয়ের বাড়িতে চিখে আসছে, তো একটা লোক মেরে করছে। তার হুঁশ নাই যে কোথায় দেখো কি অবস্থা করেছে। সেই সালালি সেই কত বড় কাজ করেছে। হ্যাঁ, তার কোনো হুঁশ নাই, খাওয়া গেছে দেখেছে রাস্তা করে। কত কাজ করেছে তাজা মাছ হলাম। আর কি রক্ত, কোনো মাছ অসুখ নয়, বিসুখ নয়। ওই রক্ত দেখি দৃশ্য কিরকম দৃশ্য। কি হয়েছিল এখানে? কি হয়েছিল আমি তো সঠিক জানিনি। পরে শুনলাম যে সাইকেলে আসছিল, আর অন্ধকার রাস্তা, মনে করে লাইট ফাইট কিছু নাই, বাঁশ টাসও বাঁধা নাই, কিছু নাই। হঠাৎ যেতে লেগেছে, যেই পড়ে গেছে শিকের মধ্যে। দুর্ঘটনা শুনে আমরা ওই বিদেপুর ধরে বসে আছি। বসে আছি তো দেখছি কেড়ে করতে টুকটুকি দাঁড়িয়ে আছে। টুকটুকে 5 মিনিট ধরে টুক দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর পর খুব চিৎকার করছে। চিৎকার করার পর আমরা মনে করি সাপগুলি ধরে দৌড়ে চলে আসছি। আসার পর দেখছি তো মেয়েটা খুব অসামরিক ধরনের ব্যস্ত। আর রক্ত দেখি না আপনার আমরা মানে ঠিক থাকতে আসিনি। হ্যাঁ, ওই সঙ্গে সঙ্গে টুকটুকে ধরে সঙ্গে সঙ্গে নিয়ে আসি, সঙ্গে সঙ্গে আপনার উলি চলে গেল ধরেন। ওকে বুঝতে পারেনি যে এখানে রাস্তা? কী করে বুঝতে পারবে? অন্ধকারে কী করে বুঝতে পারবে? কী করে বুঝতে পারবে? এরকম খাড়া কাঁচা সরাসরি চলে গেছে ধরেন।
কন্ট্রাক্টর কি কোনো ব্যবস্থা করেছিল হ্যাঁ কি এখানে ঘিরে দেওয়া বা না না কিছু দেয়নি খো এইভাবে ধরনের আছে তারপরে কোনো এই বাস দেওয়ার পর হয়েছে ধরেন আজকে ধরনের হয়েছে যারা ধরেন তাকান কি চাইছেন আপনারা? আমরা কী চাবো আমরা ধরেন লোকটা সুস্থ হোক কি প্লাস রাস্তাটা করে ফেলে ভালো হয়তো ধরেন তাড়াতাড়ি কাজটা সারতে চাইছেন? সাথে চাইছি লোকটা ধরেন যে খামে তাতে উঠে আসবে না ধরেন উঠে আসবে না ধরেন নাম হ্যাঁ আপনার নাম? আমরা আমিনুর বাড়ি কি আমরা মণ্ডল বাড়ি? বাড়ি দরামপুরে ধরেন। এবং আমি যতদূর জানি পঞ্চায়েত সমিতির আমি একজন কর্মাধ্যক্ষ, সেই হিসাবে যতটা জানি আমাদের জলঙ্গি বিডিও অফিসের যে ইঞ্জিনিয়ার আছে সুরজিৎ বাবু, তার কাজের প্রতি প্রচণ্ডই নেগলিজেন্সি এবং কালকের যে ঘটনাটা ঘটেছে এর দায় এড়িয়ে যেতে পারেন না উনি, কারণ উনি যদি সঠিক সময়ে কাজটাকে কমপ্লিটের দিকে নিয়ে যেত তাহলে আজ এই দুঃখজনক ঘটনাটা ঘটতো না। দুষ্টু মিষ্টু কেক শপ, দুষ্টু মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ। এখানে বিভিন্ন ধরনের বার্থডে কেক, বিভিন্ন ফ্লেভারের কেক, আইসক্রিম, পিৎজা, বার্গার, প্যাটিস, ক্যাডবেরি, চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা মনে রাখবেন, সাগরপাড়া বাস স্ট্যান্ড, সাগরপাড়া, মুর্শিদাবাদ। প্রোপাইটার সুবীর সরকার। যোগাযোগ 7872884922।